আসসালামু আলাইকুম। বাসায় কোনো মেহমান আসলে আজকের এই রেসিপিটি আপনি করে খাওয়ালে মেহমানরা কিন্তু চমকে যাবে। আজকের আমার এই রেসিপিটি হচ্ছে বাসন্তী পায়েস। এটা দেখতে যেরকম কালারফুল, খেতেও কিন্তু দারুণ মজার। আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন বেশি দেরি না করে দেখে নেই কীভাবে দারুণ মজার এই কালারফুল বাসন্তী পায়েসটি খুব সহজেই আপনি তৈরি করে নিতে পারবেন। তার জন্য প্রথমে এখানে আমি 1/4 কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। এখানে আপনি সুগন্ধি পোলাওয়ের চালটা নিতে হবে, এতে করে আপনার পায়েসের টেস্ট এবং গ্রান অনেক গুণ বেড়ে যাবে। অবশ্যই 1/4 কাপ নেবেন। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি। তারপর পোলাও চালটাকে আমি 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক পাশে রেখে দিব। এখন আমি একটা ব্লেন্ডারে জার নিব আর এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। আর এখানে আমি কিছু জাফরান দিয়েছি। জাফরানের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিতে হবে। চিনি আর জাফরানটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায় একটা প্যানের মধ্যে আমি কিছু পরিমাণ ঘি দিয়ে দিব। ঘিটা যখন মেল্ট হয়ে আসবে এ পর্যায়ে আমি আগে থেকে যে পোলাও চালটা ধুয়ে রেখেছিলাম সে চালটাকে দিয়ে দিব আর 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব। আর এর মধ্যে আমি 2টো এলাচ অ্যাড করে দিচ্ছি। পায়েসের মধ্যে এলাচ দিলে এটার ফ্লেভারটা আরও স্ট্রং হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিচ্ছি 1 লিটার পরিমাণ। আজকে আমি যেই পরিমাণে আপনাদেরকে চালটার পরিমাণ দেখালাম এই পরিমাণটা হচ্ছে 1 লিটার দুধ দিয়ে তৈরি করার পরিমাণ। 1 লিটার দুধের জন্য 1/4 কাপ পরিমাণ চাল নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, তারপর অনবরত নেড়ে এই পায়েসটাকে রান্না করে নিতে হবে। তো চালটা একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। আর পায়েসের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ একটু লবণ অবশ্যই দিবেন, এতে করে পায়েসের টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি চালটাকে একদম ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। যখন দেখবেন যে চালটা একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে আর দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে আমি আগে থেকে যে চিনি আর জাফরানের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব আর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। আর এই চিনিটার সাথে জাফরানটা থাকার কারণে এটার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি চিনিটা দেওয়ার পর তারপর 3 থেকে 4 মিনিট আরও রান্না করে নিব। এতে করে চিনির যে পানিটা আছে সেটাও অনেকটা শুকিয়ে আসবে আর দুধটাও একটু ঘন হয়ে আসবে। তো আমার পায়েসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব আর গরম অবস্থাতেই আমি এটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আর এর উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আর কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। এই বাসন্তী পায়েস এই জন্যই এটার নাম দিয়েছি যে কালারটা কিন্তু দারুণ সুন্দর একটা বাসন্তী বাসন্তী কালার হয়েছে। আর দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজার। রেসিপি ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।